সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরের সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার মূল সদরে, অর্থাৎ বরুড়া উপশহরের 0 পয়েন্টে। আপনারা জানেন যে বাংলাদেশে যখন বিভিন্ন জেলাগুলোতে কোটা বিরোধী আন্দোলন চলছে, ঠিক তার কিছুটা আঁচ পড়েছে কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার উপশহরে। তো বিশেষ করে আমরা যেটি দেখতে পেরেছি যে গত দুদিন আগে যে বরুড়া উপজেলাতে কোটার পক্ষে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে বরুড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, বরুড়া সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নাসিরউদ্দিন মিহিরের নেতৃত্বে একটি মিছিল এবং অন্যদের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। সেটা হলো কোটার পক্ষে। আর কোটার বিপক্ষে তার পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার এই সর্বপ্রথম গ্রাম অঞ্চলে, অর্থাৎ ঝলম ইউনিয়নের ঝলম বাজারে আমরা দেখতে পেরেছি যে আহ, বিরোধী কোটা বিরোধী একটি আন্দোলন, একটি মিছিল বের হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে সর্বোপরি এই কুমিল্লা জেলার বরুড়া উপজেলাটাকে নিরাপত্তার চাদরে ডেকে রাখার জন্য সেম ঢাকা শহরে যখন কারফিউ জারি করা হয়, তার পাশাপাশি বরুড়া উপজেলাতে সকালবেলা যখন আমরা মূল বাজারে প্রবেশ করি, তখনই দেখতে পাচ্ছি যে স্বাভাবিক অন্য দিনের তুলনায় কিছুটা যান চলাচল রয়েছে। তারপরে আমরা যখন 1টা বাজে প্রশাসনের পক্ষ থেকে যে বরুড়াকে কারফিউ জারির আওতায় ঘোষণা করা হয়েছে, তার পরক্ষণের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরা বরুড়ার যে মূল সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো একেবারে পাকা হয়ে গিয়েছে। তো এখানে সবচেয়ে আসলে বিষয়টি আমরা জানতে পারি যতটুকু, যে বরুড়া উপজেলার প্রশাসন, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বরুড়া উপজেলার বা বরুড়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন রিয়াজউদ্দিন চৌধুরী, আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার তত্ত্বাবধান এবং বরুড়া উপজেলার ম্যাজিস্ট্রেটের যে ভূমিকাটা ছিল যে বরুড়াতে কোনো যাতে মানে বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয় বা কেউ যাতে এই বরুড়াতে কোনো অপ্রীতিকর না ঘটে, সেটাই ওনারা করেছেন এবং সেটাই সবচেয়ে নজরদারিতে রেখেছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই কারফিউ জারি করার কথা হয়েছে বা কারফিউ যখন বাজারে যাতে বিশৃঙ্খলা যাতে না হয় বা এই উপশহরটিতে যাতে কোনো আম, উশৃঙ্খলতা যাতে না সৃষ্টি হয়, ওনারা সেই ভূমিকায় রেখেছেন এবং যেখান থেকে আসছেন তাদেরকে জিজ্ঞেস করছে, তাদের আইডি কার্ড দেখছেন। সব কিছু মিলিয়ে বরুড়ার আসলে প্রশাসনের খুবই একটি সুন্দর যে একটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে ওনারা বরুড়াটাকে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছেন। একেবারে নিট অ্যান্ড ক্লিন, বলতে একেবারে সুন্দর, যাতে বৌরাতে কোনো উচ্ছৃঙ্খলতা যাতে না সৃষ্টি হয়, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে আমরা দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরুড়ার আইনশৃঙ্খলা বাহিনী সহ, অর্থাৎ রিয়াজউদ্দিন চৌধুরী ও বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজউদ্দিন চৌধুরী এবং বরুড়া যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওনারা যে প্রবেশ মুখে, মূল প্রবেশ মুখে, বরুড়ার প্রবেশ মুখে, অর্থাৎ বরুড়া হাসপাতালের মূল সড়কটিতে ওনারা অবস্থান নিচ্ছেন এবং যারা বহিরাগত ঢুকছেন তাদের তল্লাশি করছেন, তারা কোথায় যাবে তাদের যুগ জিজ্ঞাসা নিচ্ছেন। সঠিক উত্তর পেলে ওনারা ওনাদেরকে গন্তব্যে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সেই ভূমিকাটাই রয়েছে বরুড়ার প্রশাসনের পক্ষ থেকে, তেমনটাই আমরা জানতে পারছি এবং আপনাদেরকেও সেটা আমরা তুলে ধরেছি। তো প্রিয় দর্শক, আসলে বরুড়ার সবচেয়ে একটি গর্ববোধ করতে হয় বরুড়ার যে প্রশাসন, যিনি রিয়াজউদ্দিন চৌধুরী, ওনার যে ভূমিকা, তার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ভূমিকা, যে ওনারা চেয়েছিলেন যে বরুড়াটাকে একটি ক্লিন ইমেজ রাখার জন্য, বরুড়া যাতে সুশৃঙ্খল থাকে, বরুড়াতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তেমনটাই ওনারা জানিয়েছেন, যাতে নিরাপত্তার চাদরে একবারে ডেকে রেখেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন হয়েছে আমরা চেষ্টা করব
নেক্সট আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন, আমরা একটু জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক। আপনারা জানেন আজকে প্রায় দুদিন হয়ে গেছে যে নেট, সকল ধরনের নেট ওয়ার্ক বন্ধ রেখেছে। তার জন্য আমরা লাইভ বা আপডেট কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যখন আবারও আমাদের নেট বা নেট প্রবলেম কাটিয়ে উঠবো, তখন আমরা সরাসরি লাইভে চলে যাব এবং আপডেট যে আহ, বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। আবারও আমি বড়ুয়ার যারা আপামর জনতা রয়েছেন তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বাংলাদেশ পাবলিক টিভি বড়ুয়া উপজেলার 0 পয়েন্ট থেকে। আল্লাহ হাফেজ।